জয় মা। দাদা গানকে আরেকটা দেবো। আমি মাইক্রোফোন এখন প্রশান্তদার কাছে তুলে দিচ্ছি। জি মা বসেন, আপনি বসেন, বসেন মা, আপনি বসেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আজকে কাটাখালী মাতৃধামের মায়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতি বছর আমরা এখানে উপস্থিত হই। মা আমাদের এই মাতৃধামের পক্ষ থেকে আমাদের নিমন্ত্রণ করেন। নিমন্ত্রণ করলেও আমরা আসি, না করলেও আসি, কারণ এখানে আসি আমাদের প্রাণের টানে। হ্যাঁ, মার কাছে প্রণাম করতে আসি, আশীর্বাদ নিতে আসি, সবার সাথে আপনার সাথে একটা দেখা হয়। সব কিছু মিলে এখানে আমরা এই মায়ের কাছে আমরা চলে আসি প্রাণের টানে। আজকে আপনারা যেমন দূর দূরান্ত থেকে এসছেন, তেমনি আমার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ এসছেন। আমি মায়েদের অনুরোধ করব, ভক্তদের অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন মায়েরা, তারা দয়া করে এখানে বসার জায়গা আছে, আপনারা একটু বসে পড়েন। মা তো এখানে আছেন। জয় মা, জয় মা। আমরা এখানে বলছিলাম যে দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে আপনারা আসেন। অনেকের ব্যথা বেদনা, শান্তি অশান্তি সব কিছু মিলিয়ে এখানে মায়ের কাছে আসেন এবং প্রণাম করে মায়ের কাছে আপনারা আশীর্বাদ চান। আমরা এখন একটি সংকটময় কাল অবস্থান করছি বাংলাদেশে। হ্যাঁ, আমরা 5ই আগস্টের পরে আমরা মানে একটা উদ্বিগ্ন, প্রত্যেকটা পরিবার পরিজন সন্তানাদি নিয়ে, স্বামী যতক্ষণ বাড়ি না ফেরে মায়েরা উদ্বিগ্ন থাকেন, সন্তান যতক্ষণ বাড়ি না ফেরে বাবা মা দুইজনেই উদ্বিগ্ন থাকেন। তা কাজেই এখানে আমাদের মায়ের কাছে একটাই বলার, যে আমরা যেন উদ্বিগ্ন কাটিয়ে উঠতে পারি। আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমিতে আমরা যেন শান্তিপ্রিয়ভাবে আমরা বসবাস করতে পারি সবাই, এটি হলো আমাদের মায়ের কাছে প্রার্থনা। আমরা মহানগর পুজো কমিটির পক্ষ থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। হ্যাঁ, মাকে ইতিমধ্যে আমরা এসে মায়ের মাকে প্রণাম করেছি। এখন আমরা যে মিনুমার সান্নিধ্যে আমরা এসেছি, উনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের সকলকে আশীর্বাদ করবেন, আমাদের দিক নির্দেশনা দেবেন যে আমরা কিভাবে আমরা এই অশান্তি থেকে শান্তিময়ভাবে ফিরে আসতে পারি। এবং উনি আমাদের পক্ষ হয়ে, সকলের পক্ষ হয়ে মায়ের কাছে আজকে পূজা দিয়ে আমাদের জন্য প্রার্থনা করবেন। সবাই একবার উলুধ্বনি জয় মা, জয় মা। আমাদের এখানে মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা জানেন যে আমার খুব ইচ্ছা যে এই মায়ের এই ধামটাকে একটু সাজিয়ে দেওয়া। আজকে মায়ের যে গর্ভগৃহ সেটা টাইলস হয়েছে, অথচ আমাদের ভক্তরা যেখানে বসে আছেন সেখানে কিন্তু এখনো টাইলস বা ওই জাতীয় কিছু হয়নি। যেখানে বসছে ভক্তরা সেখানে সামিয়ানা বা ত্রিপল পেতে সেখানে বসছে। তা মাকে আমি বলেছিলাম, মা আমি চেষ্টা করব, আমার যারা নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আপনার এই ধামটাকে আমি একটু সাজিয়ে দেব। ইতিমধ্যে আমাদের এখানে মনসা জুয়েলার্স, আপনারা জানেন, অনেকে শুনেছেন, খুলনার মনসা জুয়েলার্স, তার স্বত্বাধিকারী শিবনাথ ভক্ত, তার একটা হোটেলও আছে, অ্যাম্বাসাডার হোটেল হেলাতলায়। হ্যাঁ, এবং সে একজন
কি বলবো, ধনী বলতে কি, ধনী বলতে আমরা বুঝি যে অর্থের থেকে ধনী, কিন্তু তিনি মন থেকে ধনী, অর্থাৎ তার মনটা অনেক বড়। সে বিভিন্ন জায়গায় দান ধ্যান এগুলো করে। তাকে বলা হয়েছিল একটা সময় কোনো একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে মা বসে না, উনি বসেন, তা সে বলেছিল যে আমি এই দানের জন্য কিছু করব। আসলে এই প্রতিষ্ঠা বার্ষিকীটা এত মানে এই যে আজ 19 তারিখ, এটা আমার আমি ভাবছিলাম মানে আর একটু দেরিতে। তা যখন আমি এই চিঠি পেলাম এবং শুনতে পেলাম, তখন আমি দেখলাম যে এই কাজটা যদি আমরা স্টার্ট করি তাহলে ওই শেষ হবে না। তো সেই জন্যে আমাদের সেই শিবনাথ ভক্ত, তাকে নিয়ে আমরা টাইলসের দোকানে গিয়েছিলাম। সেখানে সে একটা অংশ সে নিজে পছন্দ করে সেই টাইলস এর ব্যবস্থা সে করেছেন। হ্যাঁ, জয় মা, এবং আমরা জয় মা, এই প্রতিষ্ঠা বার্ষিকী পূজার পরে, জয় মা, প্রতিষ্ঠা বার্ষিকী পূজার পরে আমরা অলরেডি আমাদের রাজীবের বাবা এবং আমি, আমাদের শিবনাথ ভক্ত ছিলেন, আমরা টাইলস পছন্দ করে সেখানে আমরা অ্যাডভান্স করে এসেছি। আমাদের শিবনাথ ভক্ত সে 1 লাখ টাকা দিয়েছে। সেই টাকাটাই আমরা টাইলসওয়ালাকে দিয়ে আসছি, যে যত টাইলস লাগবে। আমরা একটা হিসেব করে দেখলাম যে মিস্ত্রি খরচ টরচ দিয়ে 2 লক্ষ টাকার বা 2.5 লক্ষ টাকার মতন খরচ হবে। তখন আমি, আমার একটা ভাইপো আছে, এবার বাকি টাকা আমার ভাইপো আছে, যে শ্যামা জুয়েলার্স, শ্যামা ডায়মন্ড, সৃজা, জেনারেল হাসপাতাল এবং শ্যামা ফাউন্ডেশন, ওর যে স্বত্বাধিকারী সঞ্জু কর্মকার আর এসছেন। আমি বলছিলাম যে তোমরা যে প্রণাম করে আসো। শিবনাথ ভক্ত আসছে, সঞ্জু আসছে। সঞ্জুকে বললাম, সঞ্জু বললো যে ও খুব শ্রদ্ধা করে আমাদের এই শিবনাথ ভক্তকে, বলছে উনি যেটা পারে উনি দেখ, আর বাদ বাকিটা আমি ব্যবস্থা করে দেব। কাজেই সঞ্জু কর্মকার বাদ বাকি যে খরচাপাতি হবে বা যা যা টাইলস লাগবে এবং মিস্ত্রি যা খরচ হবে সব কিছু সে এখানে দিয়ে দেবে। তো এই কাজটা আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পূজার পরে আমরা এই কাজটা করবো। জয় জয় কাটাখালী মাতৃধাম কি জয়। আমাদের আজকে একজন ভক্ত আজকে এসছেন আমাদের এখানে, এই প্রথম আমার মনে হয় আমার মহানগর পূজা কমিটির সম্মানিত সাবেক সভাপতি, স্টেট অফ শ্রী সত্যনারায়ণ মন্দিরের নির্বাহী ট্রাস্টি এবং খুলনা চেম্বার অফ কমার্সের উনি সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বারবার নির্বাচিত পরিচালক গোপী কিষাণ মুন্ডা, গোপীদা আসছে। আমি গোপীদাকে একটু মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আসেন। আর আমি, আমাদের আরও এক দাদা আসছে, দিলীপ কুমার সাহা, আমাদের শ্রদ্ধেয় দাদা একজন, এনে একটা সিঁড়ি থাকতো অন্যভাবে, সিঁড়িটা ওই পাশে। হ্যাঁ, আমাদের দাদা আসছে দিলীপ কুমার সাহা, তিনিও একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবং উনি একজন ধর্মনরকীয় ব্যক্তিত্ব। আমি দাদাকেও মঞ্চে আসার